আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লের মধ্যে আপনারা যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো এই মুহূর্তে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু প্রিভিউ, যেটা আমরা ফটোশপে মকআপের মাধ্যমে ব্যবহার করেছি। অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা, যেটা আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে তৈরি করতে হবে। আর এটা আমাদের প্রেজেন্টেশন রেডি করার জন্য ফটোশপে মকআপের মধ্যে ব্যবহার করছি, যে আসলে ডিজাইনটা যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার পর ডিজাইনটা দেখতে কেমন লাগবে সেই জিনিসটা দেখানোর জন্য বা অনলাইনে প্রিভিউ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো প্রথমে আমরা মেন ডিজাইনটা শিখব, তারপরে কীভাবে মকআপের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করি। তো আপনারা যারা আগে থেকে এই কাজগুলো সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তার জন্য আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। এই জন্য আমি প্রথমে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিব। যেহেতু লোগোটা আমাদের প্রিন্ট হবে, তো এখান থেকে আমি একটা বড় করে আর্টবোর্ড নিচ্ছি 1920x1080। আর এখান থেকে একটাই আর্টবোর্ড থাকবে। আর অবশ্যই কালার মোডটা যেন সিএম একই কালার থাকে। আপনি প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে আর্টবোর্ডটা নিয়ে নেবেন, তাহলে সিএম একই কালার অটোমেটিক চলে আসবে। যেহেতু লোগোটা আমাদের প্রিন্ট হবে এই জন্য, অর্থাৎ প্রিন্ট রিলেটেড যত ডিজাইন করবেন সবগুলোর কালার মোড সিএম একই কালার রাখবেন। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। এখন এই আর্টবোর্ডের মধ্যে মূলত আমরা আমাদের ডিজাইনটা করব। তো ডিজাইন তৈরি করার জন্য প্রথমে চলে যাব আমরা টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে পলিগন টুলটি রয়েছে, পলিগন টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। দেন এর যে ফিল কালারটা রয়েছে, ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। স্টকে ক্লিক করে স্টকের আমি একটা কালার দিচ্ছি, লাইক দিচ্ছি ব্ল্যাক কালারটা রাখলাম। এবং স্টকের সাইজটা আপাতত আমি এখান থেকে 60 দিচ্ছি। পরবর্তীতে আমি এটাকে ছোটো বড়ো করে ব্যবহার করব। তারপরে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ধরনের একটা বক্স আসবে। এখানে আমাদের রেডিয়ান্স 50 দেওয়া আছে, আর এখানে আপনার হয়তো 6 থাকবে। যদি এখানে 6 থাকে অবশ্যই এখান থেকে আপনার 3 করে দিবেন। আর এখানে রেডিয়ান্সটা আপনি এটা রাখতে পারেন বা একটু ছোটো বড়ো করে পরে নিতে পারি। যেহেতু আমি আর্টবোর্ডটা একটু বড় করে নিছি, সেক্ষেত্রে এখানে আমি 300 করে দিচ্ছি আপাতত। তারপরে জাস্ট ওকেতে ক্লিক করলাম, তার এটা অনেক বড় আসবে। এরপর এটাকে সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, এই জায়গায় রাখলাম। তাহলে আমরা এই ধরনের একটা শেপ পাচ্ছি। দেন এটাকে আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করে নেবেন। তো আমি অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, লাইক দিস, এটুকু নিলাম। এখন এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমার স্টকের যে ভিতরে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে আছে। হয়তো বা এটা আপনাদের বাইরের দিকে থাকতে পারে বা ভিতরের দিকে থাকতে পারে বা মাঝখানে থাকতে পারে। তো আপনি স্টকে ক্লিক করে এখান থেকে সেটা দিতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লাইনটা আমাদের বাইরে চলে যাবে। এটাতে ক্লিক করলে সেন্টারে থাকবে, আর এটাতে ক্লিক করলে মাঝখানে থাকবে। তো আমি মাঝখানে রাখতেছি। তো এরকম আমি একটা প্রথমে শেপ ক্রিয়েট করে নেব। এই শেপটাকে আমি এখানে আপাতত রাখতেছি। তারপরে এই শেপে দেখেন মাঝখান কোথায়, এই শেপটাতে মাঝখান কিন্তু হচ্ছে আমাদের এই জায়গায়, তাই না? মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মাঝখান এখানে শো করাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখেন যে টুল প্যানেল, এখান থেকে যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। তো আমি প্রথমে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা এখানে ক্লিক করে ড্রাগ করে এরকম আমি একটা শেপ প্রথমে ড্র করে নিচ্ছি। এবং এটা শুধু আমার স্টক থাকবে, কোনো ফিল কালার থাকবে না, ঠিক আছে? এটা দিলাম এখানে আমরা। তার জন্য আবার এখান থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন একটা কপি করে সেন্টার বরাবর নিয়ে আসলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমরা সুন্দরভাবে কপি করতে পারলাম। কপি করে এখানে রাখলাম। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আমি এখান থেকে নর্মালি ড্রাগ করে এটাকে এই লাইন বরাবর নিয়ে আসলাম, ছোটো করে নিলাম। দেন উপরের দিকে এটাকে ছোটো করে নিচ্ছে একটু। উপরের লাইনটা আমি দেখতে পাচ্ছি না, যে উপরে যে এই পাতটা রয়েছে এই পাতের সমান করে নেব আর কি। এটাকে আমি সুন্দর করে এই পর্যন্ত অ্যাডজাস্ট করে রাখলাম। ওকে, তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি। একটু জুম করে নিই, এই জায়গাটাতে একটু মনে হচ্ছে সারা গেছে। এবার আমার পারফেক্ট আছে, Ctrl+0 দিলাম। এরপর এটাকে আমি এইদিকে একটু বড় করে নিব, বাড়ায় নিব, একটু বাড়ায় নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এই একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি এইভাবে রাউন্ড করে দেব, সম্পূর্ণটা রাউন্ড করে দেবো। এটাকে সিলেক্ট করব, এটাকে আমি সম্পূর্ণকে রাউন্ড করে দেব। তাহলে দেখেন এই ধরনের কিন্তু একটা স্টাইল আমরা পেয়ে যাচ্ছি। এখন এটার স্টকটা কিন্তু ছিল আমাদের 60, তাই না? এটা 74 হয়ে গেছে। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। এটাকে আমি এখান থেকে 80 করে দিতে পারি। দেন এগুলো দেখে কত আছে আমাদের, এগুলো 85 হয়ে গেছে। দেন এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে আমি এখান থেকে 80 করে দিচ্ছি। ওকে, 80 করে দিলাম। দেন এটাকে আমি হালকা আর একটু ডান দিকে বাম দিকে সরে দিচ্ছি।
ওকে, এটুকু রাখলাম। এরপরে যেটা করবো সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে আমরা চলে যাব এক্সপান্ডে, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো, তাহলে এটা এক্সপান্ড হয়ে যাবে। দেন সবগুলোকে সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করার পর চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে প্রথমে মাইনাস করে দেবো এবং ভিতরের অংশগুলো আমরা একটা করে নেব। আর এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, আমি এই কালারটা অ্যাপ্লাই করতেছি। পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব, এটা সম্পূর্ণটা একটা করে নিচ্ছি, এখান থেকে এটা একটা করে নিচ্ছি, এটা এই জায়গা থেকে। আর ভিতরের অংশটুকু আমরা ডিলিট করব, তার জন্য অল্টার বাটন প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যত অংশ থাকবে এক্সট্রা অংশ সবগুলোকে ডিলিট করে দিব। দেন আমি এটাকে একটা করে দিতে পারি, তার জন্য এখান থেকে আমি একটা আলাদা কালার নিচ্ছি। ধরেন আমি এখান থেকে এই কালারটা নিলাম, দেন এখান থেকে এই দুইটাকে আমি একটা করে দিলাম। তাহলে সুন্দর করে কিন্তু আমি একটা আউটপুট পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেলাম। তো উপরে কিন্তু একটা অংশ বাদ আছে মনে হয়, এই যে উপরে একটা অংশ দেখতে পাচ্ছেন, পুরোটাকে সিলেক্ট করে নিলাম। আবার আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে আবার এখান থেকে এই কালারটা নিচ্ছি, দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি এটার সাথে। ওকে, এবার পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে, Ctrl 0 দিলাম। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পেলাম। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। এটা কিন্তু গ্রুপ আকারে আছে, সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে প্রথমে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর আমরা এটাকে সিলেক্ট করব, এই শেপটাকে সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে চলে যাব পাথ, পাথ থেকে আমরা চলে যাব অফসেট পাথে। অফসেট পাথে যাওয়ার পর এটাকে আমরা একটু ভ্যালুটাকে বাড়াবো, এখান থেকে আমি 50 করে দিচ্ছি। 50 দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলাম, দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করার পরে এই যে অংশটুকু আছে এখানে একটা গ্যাপ তৈরি করব আমরা, তার জন্য অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করব, এটা মাইনাস হবে। এখানে একটা ক্লিক করব, এটা মাইনাস হবে। এই জায়গায় একটা ক্লিক করব, এটা মাইনাস হবে। এখানে ক্লিক করব, অবশ্যই অল্টার বাটন প্রেস করে ধরে কিন্তু ক্লিক করতে হবে। দেন বাইরের অংশটাতে ক্লিক করব, ক্লিক করি মাইনাস। দেন ভিতরে এই অংশটাতে ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে দেখেন এইরকম কিন্তু আমাদের একটা সেকশন এখানে রেডি হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এই জায়গাতে একটা সেকশন রেডি করতে হবে। তার জন্য আমি এখান থেকে নর্মালি লাইন টুলটা নিলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রাগ করে একটা লাইন তৈরি করে নিলাম। এবং এটা স্টকটা আমি এখান থেকে আপাতত 20 বা 40 দিতে পারি, 40 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, উইন্ডো মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা ট্রান্সফর্মটাকে অন করে নেব। এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেলটাকে এখানে আমি 120 করে দিচ্ছি। 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। তারপর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি এই জায়গায় এনে একটু গ্যাপ দেওয়ার জন্য, অবশ্যই আপনি যদি এটাকে একদম কাছাকাছি নিয়ে রাখতে চান, পারফেক্টলি যদি কোনো গ্যাপ না দিতে চান, একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে এটাকে আপনি একেবারে কাছাকাছি নিয়ে যাবেন, আপেরও ডানেরও দিয়ে এইভাবে একদম কাছাকাছি নিয়ে গিয়ে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করলাম। দেন কীভাবে যদি আমি Ctrl-Y প্রেস করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এই লাইন দুটো আমার এখানে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যে দেখেন লাইন দুটো কিন্তু এখন অ্যাডজাস্ট হয়নি। আমি যদি কিবোর্ড থেকে জুম আউট করি, অল্টার বাটন প্রেস করে জুম আউট করতেছি, আমি একটু লাইনটা সরাই নিই। এই যে এটা কিন্তু আমাদের স্টকটা ছিল, তাই না? এটা কিন্তু বাইরে নিলাম। তো আমি আবার এই দুটো লাইনকে অ্যাডজাস্ট করবো, এই জায়গাতে অ্যাডজাস্ট করতে দিচ্ছি। দেখেন আমি এই জায়গায় অ্যাডজাস্ট করলে যে কোনো এক জায়গায় অ্যাডজাস্ট করলে হবে, কিন্তু জাস্ট এই পাথগুলো কিন্তু অ্যাডজাস্ট করলে হবে। ওকে, আমি এই পয়েন্ট দুটো আরেকটু জুম করে নিচ্ছি। এখন দেখেন এটা কিন্তু এখনও কিন্তু একটু গ্যাপ দেখা যাচ্ছে, তাই না, মাঝখানে। তো এই গ্যাপটা রাখলে কিন্তু আউটপুটটা ভালো আসবে না, এই জন্য এটাকে আমরা একেবারেই কাছাকাছি রাখবো। এবং এবার অ্যাডজাস্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে Ctrl-0 দিলাম। তারপরে কিবোর্ড থেকে Ctrl-Y দিলাম, আবার কি আউটলাইন করে নিলাম, সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, দেন এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু সুন্দর একটা গ্যাপ আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাতে কালার অ্যাপ্লাই করব, যে আমরা আসলে আমাদের লোগোটার মধ্যে কী ধরনের কালার অ্যাপ্লাই করতে চাই সেই কালারগুলো। তো আমি আমার আগের ডিজাইনটাতে যে কালারগুলো অ্যাপ্লাই করছিলাম দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং রেড কালার। তো এখানে আমি কালারের কোডগুলো সহ আপনাদের বলে দিচ্ছি, আপনারা চাইলে সেই কালারের কোডগুলো ব্যবহার করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে যে আমি কালারটা ব্যবহার করবো গ্রিনের জন্য, সেটা হচ্ছে আমাদের 0C6C4F। আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, এই কালারটা চলে আসে। এবং রেডের জন্য যে কালারটা মিস করব, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক আমি ফিল কালারের মধ্যে এখানে আমি কালারটা দিচ্ছি E924332। এই কালার কোডটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে এই কালারটা চলে আসে। তাহলে দেখেন গ্রিন এবং রেড কালারে আমি দুই জায়গায় দুইটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, অল্ট বাটন বা শিফট বাটন ধরে দুটাকে সিলেক্ট ছোট করে নিলাম, একটু উপরের দিকে তুলে দিচ্ছি।
এখন আমাদের কোম্পানির যে নাম, কোম্পানির নামটা লিখতে হবে। তো দেখেন এখানে যে আমি কোম্পানির নামটা লিখছিলাম যে আব্দুল্লাহ ব্লোয়িং, আপনি যে কোনো নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করার পর এখান থেকে যে ফোনটা আপনি ব্যবহার করেন সেই ফোনটাকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি এই ফোনটাকে সিলেক্ট করে দিলাম। তো আমি এখান থেকে দিলাম আব্দুল্লাহ ব্লোয়িং, BLOWING, আব্দুল্লাহ ব্লোয়িং দিলাম এবং এখানে ফোনটাকে সিলেক্ট করে ফোনটার সাইজ এখানে 12 দেওয়া আছে, এটাকে আমি 72 দিয়ে রাখতে পারি। দেখি 72 দিলে হ্যাঁ মোটামুটি কাছাকাছি আসবে, বা এখান থেকে 74 দিতে পারি, 74 করে দিলাম। এবং এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করলাম, তাহলে এটার সাথে আমি অ্যালাইন করতে সুবিধা হবে। মাঝ বরাবর অ্যালাইন করলাম এবং এটাকে আরেকটু বড় করে দিচ্ছি আমি, এবং এটাকেও আমি প্যারাগ্রাফ থেকে মিডল অ্যালাইন করে দেব, তাহলে যাতে আমাদের পরিবর্তন করতে গেলে আর এখান থেকে অ্যালাইনটা আমি মিডল করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে। ওকে, এটাকে নিচে দিয়ে দিই এবং এটা একটু উপরে দিয়ে তুলে দিচ্ছি, এই জায়গায় রাখলাম। এবং এই টেক্সটটাকে আমি একটু বড় করে দিব যাতে আমার এই লেটারটার বাইরে একটু যায়। ওকে ওকে, এবং এখানে আমি দুই কালারে অ্যাপ্লাই করব এবং পুরোটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপিটাল লেটারে ইউজ করছি। এখানে আমি এটাকে এই পাশেটাকে রেড কালার দিতে পারি, এই পাশেটাকে গ্রিন দিতে পারি, বা এই পাশেটাকে গ্রিন দিতে পারি, এই পাশেটাকে রেড দিতে পারি। তো আমি এটাকে গ্রিন করে দিচ্ছি, আর এই পাশে যে ব্লোয়িং লেখাটা আছে ব্লোয়িংটাকে আমি এখানে রেড করে দিব, আইড্রপার টুল দিয়ে এটাকে রেড করে দিলাম। ওকে, চলে আসছে। এরপর যেটা করবে এখানে আমাদের যে ট্যাগলাইন বা আপনি যে কোম্পানির জন্য ডিজাইনটা করতে সেই কোম্পানির একটা স্লোগান আছে, স্লোগানটা আপনি লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ট্যাগলাইন, ট্যাগলাইন হেয়ার, HER, ট্যাগলাইন হেয়ার। এবং এই ফোনটাকে আমি চেঞ্জ করব, এখান থেকে আমি একটা ফোন দিব, সেটা হচ্ছে লিমা বসন্তটা দিতে পারি। এবং এখান থেকে এটাকে আমি চেঞ্জ করব, এখানে যে ফোন সাইজটা দেওয়া আছে এটাকে আমি 50 করে দিচ্ছি। দেন এটাকেও আমি মিডল করে নিচ্ছি, আর্টবোর্ডের সাথে মিডল করে নিলে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এই জায়গায় রাখতে পারি। দেন এখানে একটু ডিজাইন করার জন্য আমি একটা লাইন টুল নিচ্ছি, লাইন টুল দিয়ে নর্মালি শিফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে একটা লাইন ড্র করে নিলাম। দেন এটা স্টপটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে 9 বা 5 দিতে পারি, 6 করে দিচ্ছি। এবং এটা কালারটা আমরা গ্রিন কালার করে দেবো, এবং এটা লাইনের কালারটা এটাকে আমি গ্রিন করে দিচ্ছি, এবং এটার কালারটা আমি রেড করে দিচ্ছি। এখান থেকে এটাকে রেড করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ড্রাগ করে এই পাশে নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিয়ে এটাকে আমি রেড করে রাখলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে ডিজাইনটা ছিল ঠিক এই ডিজাইনটার মতো কিন্তু আমরা এই ডিজাইনটা এখানে পেয়ে গেলাম। তো আশা করি আপনারা মেন ডিজাইনটা কীভাবে করতে হবে এটা বুঝতে পারছেন। এখন এটাকে আমাদের একটু প্রেজেন্টেশন রেডি করতে হবে, আমি হালকা একটু গ্যাপ দিচ্ছি এই জায়গায়। সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি Ctrl G দিয়ে গ্রুপ করে রাখলাম যাতে এটা নড়াচড়া বেশি না করে বা এলোমেলো যাতে না হয়ে যায়। এখন আমি যেটা করব, আমি চলে যাবো ফটোশপে। এখানে যে আমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মকআপ, আমি যদি এগুলো ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আপনাদের রিওপেন করে দেখাচ্ছি যাতে আপনি বিষয়গুলো বুঝতে পারেন। তো এখানে আমাদের কিছু ডিজাইন রয়েছে, এখানে একটা ডিজাইন আছে, আমি এটাকে ওপেন করি। ওপেন করলে এগুলো দিয়ে বলা হয় মকআপ। তো আপনারা যদি মকআপ তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন মকআপের উপরে একটা ফুল টিউটোরিয়াল দেওয়া আছে, কীভাবে মকআপ তৈরি করতে হয় তার A to Z স্টেপ বাই স্টেপ। আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের নিজেরাই মকআপ তৈরি করে নিতে পারেন, বা গুগল থেকে সার্চ করে কিন্তু আপনারা মকআপগুলো ব্যবহার করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইওর লোগো, আমি যখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন ট্যাব ওপেন হবে। তো এখানে আমার আগের যে ডিজাইনগুলো আছে সবগুলোকে আমি অফ করে রাখলাম। এখন আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে আমরা সুন্দর করে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি ড্রাগ করে আমরা এই জায়গায় এনে ছেড়ে দিই আমাদের ডিজাইন কিন্তু চলে আসবে। তো এটাকে আমরা ইচ্ছা মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে আমরা আমাদের জায়গা মতো বসাবো। আমি এটাকে সেন্টারে রাখলাম, টিকমাটা দিয়ে দিলাম, তারপর এটাকে ক্লোজ ক্লিক করব, এখান থেকে ইএসএ ক্লিক করে সেভ করে নেব। তাহলে এই ডিজাইনটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এটা গেলো একটা ডিজাইন, আমি এটাকে আবার সেভ করে রাখতেছি। এখানে আরেকটা ডিজাইন ছিল আমাদের, সেটা হচ্ছে যে এইটা, আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি, একটু লোড নিচ্ছে ফাইলটা আমার। মানে আপনি এখানে একাধিক লোগোর মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা কোনো কিছুই হবে না, ঠিক আছে। তো এটা চলে আসে, তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে নিচ্ছি, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে নিলাম, তারপর এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। এখানে আমি আমার ডিজাইনটাকে রাখবো, তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি আবার ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনের মধ্যে, এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, ড্রাগ করে আমার ডিজাইনটাকে এখানে রেখে দিলাম। এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করার পর এটাকে আমি জায়গা মতো এখানে রাখলাম। দেন এখানে টিকমাটা দিয়ে এটাকে ক্লোজে ক্লিক করে ইয়েসে ক্লিক করলাম, তাহলে দেখবেন এই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসবে।
তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।